নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আর আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করে নেব ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে, রাশি ওয়াইজ আলোচনা, এবং এখন আমরা আলোচনা করব মকর রাশির ক্ষেত্রে। আসুন দেখে নেওয়া যাক মকর রাশির জন্য 2024-এর ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। যারা নতুন তাদের জন্য বলে দিই যে আপনারা যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আপনাদের কাছে, এবং পাশাপাশি বেল আইকনটা টিপে দেবেন যাতে আপনাদের কাছে যখনই নতুন ভিডিও আপলোড হবে তখনই যেন আপনাদের কাছে তার নোটিফিকেশনটা পৌঁছে যায়। ফলে এই বিষয়টা একটু খেয়াল করবেন। পাশাপাশি যেটা বলবো 2024 কেমন যাবে, সারা বছরের রাশিফল রাশি ওয়াইজ আলাদা করে এই চ্যানেলেরই প্লেলিস্টে আপলোড করা আছে, অবশ্যই সেটা দেখে নেবেন। দুটো রাশিফল অর্থাৎ বার্ষিক রাশিফল এবং মাসিক রাশিফল পাশাপাশি রাখলে পরে আপনারা যখন প্রেডিকশনটা দেখবেন তখন ওটা অ্যাকিউরেসিটা বেড়ে যাবে, ফলে সেটা ফলো করুন, নিশ্চিত ভালো হবে। চলুন শুরু করা যাক। শুরুতেই বলবো ওম গঙ্গড়পতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। চলুন শুরু করব। সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাস মকর রাশির জন্য কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে কিন্তু খুব সুন্দর যেতে চলেছে, কারণ মাসের প্রথমার্ধে রাশিতে থাকা রবি গ্রহ আপনাদের অনেক দিক থেকেই পজিটিভিটি এনে দেবে। ফলে এই পজিটিভিটিটাকে আরও বেশি করে পজিটিভ করবার চেষ্টা করুন, সেই মতো এগিয়ে চলবার জন্য প্ল্যানিং করুন, ভালো করে চেষ্টা করুন যে আপনারা যেভাবেই হোক এই পজিটিভিটিগুলোকে আপনাদের লাইফে নিয়ে আসবেন। নিশ্চিত রূপে এটা একটা ভালো ফলাফল পাবেন। পাশাপাশি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও আমি একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি। যারা এতদিন জবের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু মাসের প্রথমার্ধে জব পেয়ে যাওয়ার একটা চান্স রয়েছে, প্রমোশন বা স্যালারি হাইকেরও সম্ভাবনা কিন্তু রয়েছে চাকরিজীবীদের ক্ষেত্রে। এবার যারা ব্যবসায়ী তারা বলবে দাদা আমাদের জন্য কিছু বলে না, আপনাদের জন্য পজিটিভিটি রয়েছে। এবং আপনাদের ক্ষেত্রে বলবো মাসের প্রথমার্ধ যদি হয় চাকরিজীবীদের জন্য, মাসের দ্বিতীয়ার্ধ হচ্ছে আপনাদের জন্য। ফলে 15ই ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়কাল কিন্তু যারা ব্যবসায়ী তাদের জন্য সময় অতীব ভালো। নতুন কিছু স্টার্ট করা, নতুন কোনো প্ল্যানিং, ব্যবসায় যদি নতুন কিছু ইনভেস্টমেন্ট ভাবছেন যে আপনারা ইনভেস্ট করবেন বা নতুন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, তার জন্যও মাসের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধটা বেস্ট হতে চলেছে, অবশ্যই সেটাকে কাজে লাগান। পাশাপাশি যেটা বলবো কোথাও না কোথাও কিন্তু এই সময়কালের মধ্যে আপনারা নতুন কোনো টেকনিক খুঁজে বার করবেন, যার মাধ্যমে দেখবেন আপনাদের অতি অল্প খরচেই অনেকগুলো কাজ একসঙ্গে আপনারা করে উঠতে পারছেন। ফলে এই পজিটিভিটিটাও কিন্তু আপনাদের ছকে রয়েছে ফেব্রুয়ারি মাসে মকর রাশির জন্য। চলে আসবো মকর রাশির এবার যারা পড়াশোনা নিয়ে কাজ করছেন অর্থাৎ শিক্ষা নিয়ে আলোচনা। শিক্ষার ক্ষেত্রে আমি তো বলবো এই মাস আপনাদের জন্য প্রচণ্ডভাবে একাগ্রতার সঙ্গে এগিয়ে যেতে সহযোগিতা করবে, কারণ রাশিতেই রবির উপস্থিতি আপনাদেরকে অন্য কোনো বিষয়ে মন লাগতেই দেবে না। খুব ভালো করে আপনারা পড়াশোনা করবেন, লড়াই করবেন, যুদ্ধ করবেন এবং জয়লাভও করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মাসের প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ দুটো সময়কালই খুব ভালো। একটু একটা সময় বলে নেব, সেটা হচ্ছে 9ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি সময়কাল কিন্তু একটু পড়াশোনার থেকে ফোকাসটা সরে যেতে পারে, এবং সেটার কারণে একটু প্রবলেম হতে পারে। যেহেতু শুক্রের অবস্থান থাকছে দ্বাদশে, তাই এই ঘটনা ঘটতে পারে। ফলে একটু এই সময়টা একাগ্র থাকবার চেষ্টা করবেন, কারণ পড়াশোনা হচ্ছে একটা সাধনার বিষয়, সেই সাধনার তপস্যা একটু এদিক ওদিক হলেই বড় ক্ষতি হয়ে যায়, ফলে সেটা খেয়াল রাখতে হবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করছেন সারা মাসটাই তাদের জন্য খুব ভালো, এবং এর মাধ্যমে কিন্তু আপনারা দেখবেন আপনারা অনেক উচ্চ শিক্ষার ক্ষেত্রে যদি বাইরে যাওয়ার সুযোগ আসছে, ডেফিনেটলি সেই সুযোগ গ্রহণ করুন, ভালো ফলাফল পাবেন। পাশাপাশি যে বিষয়টা বলবো যে আপনারা যদি মনে করছেন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেক্ষেত্রে যদি কোনো রেজাল্ট ওয়েটিংয়ে রয়েছে ফেব্রুয়ারি মাসে যদি সেই রেজাল্ট আসে অবশ্যই পজিটিভ হবে। পাশাপাশি যদি আপনারা এই মাসে কোনো পরীক্ষা দিচ্ছেন তারও কিন্তু প্রস্তুতি যদি ভালো হয়ে থাকে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে পড়াশোনার দিক থেকেও কিন্তু এই মাসটা ভালো রয়েছে। চলে আসবো এবার রিলেশনশিপ নিয়ে আলোচনায়। যদি আপনারা প্রেমের সম্পর্কে থাকেন তাহলে মাসের শুরুটা খুব রোম্যান্টিক হতে চলেছে, এবং আপনার অপোজিট পার্টনারের মধ্যে প্রেমের প্রগাঢ়তা বাড়বে।
পাশাপাশি যদি বলি বিবাহিতদের ক্ষেত্রেও কিন্তু একটা লং লাস্টিং রিলেশনশিপ ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই পজিটিভিটিগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে। পাশাপাশি যে বিষয়টা বলবো, যেটা মাসের শুরু থেকে শেষের দিকটা ছোটোখাটো ভ্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যারা প্রেম জীবনে রয়েছেন তাদের জন্য। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য মাসের প্রথমার্ধে মিঙ্গল হওয়ার সুযোগ, অনেকেরই অনেক দিন ধরে চলে আসা প্রেম বিবাহে কনভার্ট হতে পারে, সেটাও কিন্তু ভালো সুযোগ রয়েছে। বিশেষ করে আমি যদি টাইম ফ্রেম বলি, 4 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়কালটা কিন্তু এটার জন্য উপযুক্ত। অবশ্যই এই সময়ে হয়তো ভালো কিছু আপনারা এক্সপেক্ট করতেই পারেন। চলে আসবো আর্থিক বিষয় নিয়ে আলোচনা। আর্থিক দিক থেকে যদি বলি, এই মাস কিন্তু আপনাদের জন্য অবশ্যই একটু ভালো ফলাফল এনে দিতে চলেছে। কারণ যেহেতু আপনাদের চেষ্টা বেশি হবে, আপনারা লড়াই ভালো করে করবেন, অবশ্যই আপনারা ফলাফলও ভালো পাবেন, এটাই তো স্বাভাবিক। বিশেষ করে মাসের প্রথমার্ধে যদি আপনারা পরিশ্রমটা করে রাখেন, মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের ইনকামটাও খুব ভালো পরিমাণ জেনারেট হবে। এরকম হতে পারে মাসের প্রথমার্ধে ভালো খবরগুলো এলো, তার যে ফলাফল সেটা মাসের দ্বিতীয়ার্ধে এলো। কারণ সেকেন্ড হাফে সূর্য যখনই দ্বিতীয় ঘরে চলে যাবে, যতই শনির সঙ্গে থাকুক, তার কিন্তু একটা পজিটিভিটি আপনারা অবশ্যই পাবেন। ফলে সেটা একটা ভালো দিক। পাশাপাশি দ্বাদশে বসে থাকা শুক্রের কারণে কিন্তু কিছু ব্যয়, বিলাস বৈভবের পেছনে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা গাড়ি কিনে ফেলি, একটা ফোন কিনে ফেলি, এই ধরনের প্রবৃত্তি থাকতে পারে। অবশ্যই সেগুলোর শখ আহ্লাদ নিশ্চয়ই পূরণ করবেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন এই সময় ধার দেনা করে কিছু করবার চেষ্টা করবেন না। আপনার কাছে পয়সা থাকলে তবেই সেখান থেকে খরচা করুন, আদারওয়াইজ প্রয়োজন নেই। এই বিষয়টার এই সোজা সরল মোটোটা মেনটেন করুন, সারা মাস ভালো যাবে। একটা টাইম ফ্রেম বলবো, সেটা হচ্ছে 13 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত সময়। এই 7-8 দিন একটু বাজে খরচা থেকে বিরত থাকলে অবশ্যই পুরো সব মাসটাই ভালো যেতে চলেছে। চলে আসবো আপনাদের লাস্ট বাট নট লিস্ট হেলথ নিয়ে আলোচনা। হেলথের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, একটু এই যে দৌড়ঝাঁপ, লড়াই, যুদ্ধ, এগুলোর জন্য কিন্তু একটু লেট নাইট শুতে যাওয়া, এগুলোর কারণে হয়তো শরীর একটু ডিস্টার্ব দিতে পারে। ফলে সেই বিষয়টাকে আপনাদেরকে একটু খেয়াল রাখবার প্রয়োজন রয়েছে। পাশাপাশি আর্থিক দিক থেকে আপনাদের যেহেতু একটু মজবুত স্থিতির দিকে পৌঁছচ্ছেন, খেয়াল করুন যদি কোনো অনেক দিন ধরে ডাক্তার দেখানো পেন্ডিং রয়েছে, মনে হচ্ছে ঠিক আছে ভারী কিছু না, ভারী কিছু হবে তারপর আপনি ডাক্তারের কাছে যাবেন, এটার জন্য অপেক্ষা না করে অবশ্যই ছোটোখাটো সমস্যা বুঝলেই পৌঁছে যান, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। তার পাশাপাশি যেটা বলবো, হঠাৎ করেই জ্বর, সর্দি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যেই মাথার যন্ত্রণার প্রবলেম হতে পারে, এগুলোর একটু খেয়াল রাখুন। এর বাইরে সেরকম কোনো প্রবলেম নেই। মহিলারা আপনাদের একটু ইনফেকশন জনিত গাইনো রিলেটেড ইস্যু হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা খেয়াল রাখতে হবে। আপনাদের জন্য সবচেয়ে বেস্ট প্রতিকার হচ্ছে প্রত্যেক দিন স্নান সেরে উঠে অবশ্যই কিন্তু আপনারা মা দক্ষিণা কালিকার আরাধনা করবেন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। এই প্রতিকারটা সারা মাস জুড়ে করুন, নিশ্চিত ভালো হবে। আজকের মতন এই ছিল আপনাদের রাশিফল। আশা করি আপনাদের ভালো লেগেছে। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। আর অবশ্যই 2024 কেমন যাবে মকর রাশি আলাদা করে রাশিফল চ্যানেলের প্লেলিস্টই রয়েছে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।